ওকে, তাহলে শুরু করলাম। এটা জবের নেম হলো তোমার ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। এটার জন্য 1 ঘন্টা। আসলে প্রতিটা জবের জন্য তোমার 1 ঘন্টা লাগবে। তো একটা জব 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আবার দেখা যাবে যে টোটাল 4 ঘন্টা থাকবে, 4 ঘন্টার ভিতরে তুমি একটা জবে বেশি টাইম ইউজ করতে পারো, সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে অন্য জবগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করার আগে সুন্দর করে আমরা আমাদের যেটা করতে হবে, যে প্রসেসগুলো খুব ভালো করে পড়তে হবে। কি কি করতে হবে এটা এই কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে। যেমন এই প্রথম 1, 2, 3, 4, 4 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার, 6 নাম্বার পর্যন্ত আমাদের তেমন একটা দরকার নেই। এই 7 নাম্বার আইসা তোমার প্রসেসগুলো শুরু হয়, যেমন রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা, তাই না? তাইলে আমাদের প্রথম যেটা করতে হবে, একটা অডিয়েন্স রিসার্চ করতে হবে। তাহলে আমরা এটা দিয়ে আগে শুরু করি। তো এই জন্য আমরা ইউজ করব চ্যাট জিপিটি। তাহলে আমার প্রোডাক্ট হবে কি, আমি চ্যাট জিপিটি কি বলবো, মাই প্রোডাক্ট কি হবে, সফটওয়্যার। সফটওয়্যার আমরা ইয়া না করে, মানে আমরা ছোটোখাটো ইয়া নিই। যেমন আমরা যদি এই ইমেল মার্কেটিং শুরু করি, তাহলে আমরা তো একটা ইনসেন্টিভ দিব, মানে একটা রিওয়ার্ড তো দেব। তো এখন সফটওয়্যার নিয়ে করতে গেলে হ্যাঁ করা যাবে, তার চেয়ে সহজে কত তাড়াতাড়ি এটা শেষ করা যায় পরীক্ষা পাস করার জন্য, সেটার জন্য আমাদের প্রোডাক্ট আমরা লিখব ফ্রি ইবুক। নাও জাস্ট আমরা সে আবার জবে চলে যাব। জবে কি বলা আছে, রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা। চাইলে আমরা এটা কপি করে বা এটা হুবহু লিখে দিতে পারি। নাও অ্যানালাইজ, নাও রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড বায়ার পার্সন, এটা দিয়ে আমি একটা ইন্টার দিলাম চ্যাট জিপিটিতে। এই যে আমাকে চ্যাট জিপিটি কিন্তু তোমার টার্গেট অডিয়েন্স, পার্সোনা দিয়ে দিছে। তাহলে আমার এটা কি করতে হবে, কপি করতে হবে। এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স নিয়ে কি করতে হবে, আমার এই জবের আন্ডারে জব, এটা কত, জব 1, ঠিক আছে? এই জব 1 প্রথমে আমার নাম লিখতে হবে। সাপোজ আমি আমার নাম লিখলাম। এরপরে আরেকটা ফোল্ডার করতে হবে, ফোল্ডারের ভিতরে জব 01 দিয়া একটা, আমি এখান থেকে তোমার টেক্সট ফাইলও নিতে পারি, আর সবচেয়ে ভালো হয় আমি যদি ড্রাইভে একটা ডকশিট বানিয়ে নেই, নিয়ে এখানে জাস্ট পেস্ট করব, সরি ফাইলের নাম দেব টার্গেট অডিয়েন্স, দিয়ে আমি যেটা চ্যাট জিপিটিতে লিখলাম সেটা কি করব, এখানে কপি করে নিয়ে আসব। এই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, তাই না? এটাকে আমার এখানে শেয়ার করব। ওকে, দিয়ে এটারে কি করব, ডাউনলোড করব। ডাউনলোডে এখানে প্লেন টেক্সটে দেওয়া যায়, ডকুমেন্টও দেওয়া যায়,
আমি ডক্সে দেব, ডক্সে দিয়ে এইটাকে কি করব, আমার যে ফোল্ডার আছে ওখানে টাইনা রাখবো। ওকে, নেক্সট নেক্সট আবার কি বলছে, buyer persona. এখানে একটা দিছে কি টার্গেট অডিয়েন্সটা আমি রাখলাম, এবার ডিফাইন বায়ার পার্সোনা, তাই না? তাহলে আমি বায়ার পার্সোনাতে গেলাম, এই যে বায়ার পার্সোনার এটারে বায়ার পার্সোনাটারে আমরা কি করব, সেম আগের মতো নিউ একটা ইয়া নিব, এরপরে বায়ার পার্সোনা দিয়ে এটাকে আবার ডাউনলোড করে আগের মতো রাখতে হবে। ফোল্ডারে রাখবো। ওকে, ক্লিয়ার। এরপরে আবার কোশ্চেনে যাব, আমরা মূলত কোশ্চেন ধরে ধরে শেষ করব। আমাদের বায়ার পার্সোনা অ্যান্ড টার্গেট অডিয়েন্স হয়ে গেছে, এরপর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট উইথ লিড ক্যাপচার ফর্ম, তাই না? তাহলে আমরা কি করতে হবে, এজন্য অনেকগুলো টুলস ইউজ করা যাবে, হাবস্পট, মেইলচিম, কনভার্টকিট, গেট রেসপন্স, গুগল ফর্ম, চ্যাটজিপিটি, ঠিক আছে? তা আমরা এখান থেকে কনভার্টকিটটা ইউজ করব। তা আমরা এখানে সার্চ দেব ট্যাম্প মেল, নিজেদের মেল থাকলে ওটা দিয়ে করে নেব, আর যদি না থাকে ট্যাম্প মেল দিয়ে করব। ট্যাম্প মেলে গেলাম, ইয়াটা মেল ইয়া করলাম, এরপরে গুগলে যে লিখলাম কনভার্ট কিটে যাব, গিয়ে এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই ফ্রি ট্রায়ালে নেম দেব RPL NSDA, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? এখানে যে কোনো একটা দিয়া খালি পার হবা, এরপরে ওকে ফাইন এখানে দিলাম কন্টিনিউ, নিউ ডোমেন, কন্টিনিউ, মার্কেটার, কন্টিনিউ, এরপরে সেন্ড মেল আই ওয়ান্ট টু ডু অ্যারাউন্ড গ্রো মাই লিস্ট। ওকে, গেলাম আমি এখানে এগোলাম, দিয়ে এখান থেকে অনেকগুলো থাকবে, আমরা চলে যাব কি বলছে আমাদের ইয়া যে এটা ল্যান্ডিং পেজ, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, তাইলে আমরা যাবো ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজ থেকে এখানে যেটা করতে হবে, আগে আমাদের যেটা চেক করতে হবে, একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা দেখব ল্যান্ডিং পেজ তো আমাদের বানানোর আগে সাবস্ক্রাইবার অ্যাড হয় কিনা এটা একটু চেক করে নিতে হবে। আমরা সাবস্ক্রাইবারে ক্লিক করলাম, এখান থেকে যেটা করতে হবে, কি করতে হবে, এখান থেকে ওয়ান সাবস্ক্রাইবারে এখানে সাপোজ তামিম আহমেদ দিলাম, তামিম আহমেদ 24@gmail.com। ওকে, ফিনিশ। এখন এই যে আমি এটা করলাম, একটা সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, এটার জন্য আমি একটা কি করব, স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে কোথায় রাখবো, ওই ফাইলে আমরা যে ফাইলটা বানাইছি জব 1 এর জন্য স্ক্রিনশটটা রেখে দেব। ওকে, এরপরে আমাদের এখানে একটা সাবস্ক্রাইব অ্যাড হয়েছে এবং এখন আমাদের জব অনুযায়ী আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তাহলে এখন আমাদের যেতে হবে ল্যান্ডিং পেজ অ্যান্ড ফর্ম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ আর ক্রিয়েট ল্যান্ডিং পেজ এখানে ক্লিক করতে পারি, ঠিক আছে? এখান থেকে অনেক ল্যান্ডিং পেজই আছে, তবে আমরা শর্টকাটের জন্য মানে শুধু পরীক্ষার জন্য ইবুকটা ব্যবহার করব। এখানে অনেকগুলো আছে, চুজ করা যায়, তবে আমি ভালো সুবিধার্থে আমার সুবিধার্থে আমি এটা ইউজ করলাম, ঠিক আছে?
এখন এই ল্যান্ডিং পেজটায় তোমার নাম আছে একটা, তাই না? কিন্তু আমার তো আরও একটা লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তা আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আরেকটা র হয়ে গেছে। এখানে কিছু লেখা নাই, তবে আমি এখানে যেটা করব লাস্ট নেম লিখে দিব, দিয়ে এখান থেকে এটা চুজ করে দিব। আমার এখানে লাস্ট নেম হয়ে গেছে না, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচে এনে দেব। ক্লিয়ার এতটুকু? এখন আমি যদি চাই এখানে লেখা চেঞ্জ করতে পারি, চ্যাটজিপিটিরে বলে একটা ইন্ট্রো দাও, এই নিচের এগুলো চেঞ্জ করতে পারি। বাট আমি টাইম বাঁচানোর জন্য আমার এই যে এখানে এটা বানানো হয়ে গেছে, এখন এটার একটা কি করব স্ক্রিনশট নেব। ক্লিয়ার? এরপরে কি করব সেভ দেব। এখন আবার আমরা এখানে যাব যে ডেভেলপ এ লিড ম্যাগনেট, আর এটার লিড ম্যাগনেট সেটা ইবুক দিতে পারো, মানে যেটা ইনসেন্টিভের জন্য। মানে আমরা কোনো ওয়েবসাইটে বা কোথাও গেলে দেখি না যে একটা পপ আপ আসে আর বলে যে তোমার ইমেলটা দাও, তাহলে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স বা ফ্রি কোর্স বা যে কোনো একটা পিডিএফ বই পাঠাবো, সেম আমাদের একটা পিডিএফ বই বানাতে হবে, তাই না? তাইলে আমরা একটা লিড ম্যাগনেট বানাই। এর জন্য সেজন্য আমাদের যেটা করতে হবে, সেটিংয়ে যেতে হবে। হ্যাঁ, সেটিংয়ে গিয়ে এইখানে এই যে ইনসেন্টিভে ক্লিক করতে হয়। এখন আমাদের তো পিডিএফ বই নাই, সেক্ষেত্রে আমরা আবার চ্যাটজিপিটিতে যাব, সরি চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে এসে আমরা তাদেরকে একটা ফ্রি বুক দিবে, সেজন্য আমরা একটা ইমেল মার্কেটিং ফানেল সম্পর্কে একটা ডিটেল একটা বই বানাইতেছি। একটা লিখব রাইট এ ডিটেল ওকে, একটু সময় লাগবে। এখানে কি আমরা স্পেসিফিকলি কোনোভাবে কমেন্ট দিতে পারি না যে আমরা এইটাই চাই? যেমন যেমন এখানে তো অনেক কিছু দিতেছে, এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা স্পেসিফিকলি এই জিনিসটাই আমাদের দরকার নাকি হ্যাঁ, কিছু আমাদের লাগবে? এখন ইমেল মার্কেটিং এ ফানেল সম্পর্কে যেহেতু বলছি, চ্যাটজিপিটি তার ভুল লাগবে না। হ্যাঁ, ও ইমেল মার্কেটিং ফানেল সম্পর্কে বিস্তারিত লেখছে। এখন আমরা এটারই কপি করে একটা পিডিএফ বই বানাবো। এখন আমরা এক্সামের জন্য যেটা করব, মানে শর্টকাট ব্যবহার করব। এখন এটা সম্পর্কে এটা তো অনেকভাবে করা যায়, তাই না? আমরা ওগুলো এত ফোকাসে রাখবো না, আমরা যত তাড়াতাড়ি এই জবটা কমপ্লিট করতে পারি, কিন্তু পরিপূর্ণ কাজই করব জাস্ট শর্টকাট ওয়েতে। তাইলে আমরা এই যে ইমেল মার্কেটিং ফানেল সম্পর্কে বিস্তারিত কি লিখলাম, লিখে একটা পিডিএফ বই বানাইতে হবে। এটার নাম দিলাম ইমেল মার্কেটিং ফানেল। এখন এটাকে ডাউনলোড করব, যেহেতু আমাদের ওখানে পিডিএফ দিব, ইমেজ দিব, তাইলে আমি এটাকে পিডিএফে ডাউনলোড করলাম। দেন এটাকেও কি করব, কাট করে আমাদের জবের ভিতরে নিয়ে রাখবো। ওকে, তাহলে এখন আমাদের এই যে ইনসেনটিভ যেটা দেব এখানে, সেটা হয়ে গেল। এখানে এসে আমরা প্রথমে যেটা করব, এই যে অটো কনফার্মেশন নিউ সাবস্ক্রাইবার, এটা কেন করব? এটা ইমেলের দুইটা পর্যায়ে আছে, একটা হইছে সিঙ্গেল অপটিন, একটা হইছে ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন হচ্ছে যে একটা মানে ইউজার বা সাবস্ক্রাইবার এসে তার নাম আর ইমেল দিলেই সে সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর ডাবল অপটিন হইলো, এটা যদি আমি এখানে ক্লিক না করি, তাহলে তাকে যেটা করতে হবে, তারে আবার মেইলে আবার একটা কনফার্মেশন পাঠাবে।
সে যদি ভেরিফাই করে দেন সে সাবস্ক্রাইবার হবে। আমরা ওইটা করব না, আমরা যেহেতু এখানে এটা দেখাইতে হবে যে সাবস্ক্রাইবার অ্যাড করলে এটা কনফার্মেশন হচ্ছে, এজন্য আমরা কি করব, এটা অটো ক্লিক করে দেব। ঠিক আছে, অটো ক্লিক করে এটাকে যে ডাউনলোড এখানে ক্লিক করে এখান থেকে চুজ এ ফাইল, যেটা আমরা একটু আগে বানাইলাম ইমেল মার্কেটিং ফানেলের উপরে, সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে কি করব, সেভ। এই যে ফাইলটা এখানে চলে আসছে, সেভ দিয়ে এইবার সেভ দিয়ে এটার কি করব, সেভ অ্যান্ড পাবলিশ এটাতে করে দেব। এরপরে এই যে এখান থেকে শেয়ারে এই লিঙ্কটা আমরা আরেকটা ইয়াতে ওপেন করব। ওকে, ট্যাবে ওপেন করে এবার দেখব আমরা এখানে নাম দিই দিয়া, এখানে আমরা দেখব ডাউনলোডে ক্লিক করব। ওকে, এই যে আমাদের এটা সাকসেস দেখাইতেছে, তার মানে এটা কি কাজ করতেছে। তারপর এখানে কি করব, স্ক্রিনশট নেব। ওকে, স্ক্রিনশটটা আমরা সেই আগের ফোল্ডারে সেভ করব, কোথায়, যেটা আমাদের ফোল্ডার ছিল ওখানে। ওকে, এরপরে আমরা আবার জবে যাব, জবে যা দেখব আমাদের লিড ম্যাগনেট তৈরি হয়ে গেছে, সিআরএম সাথে লিডটা আসছে কিনা এটা আমাদের দেখতে হবে। এজন্য আমরা যেটা করব, এই ট্যাবগুলো কিন্তু ওপেন রাখতে হবে। ঠিক আছে, ট্যাবগুলো কাটা যাবে না, এই ট্যাবগুলো এজন্য কাটা যাবে না, অ্যাসেসর আইসা দেখবো আমি যে এই কাজটা পরিপূর্ণ করছি কিনা। তা আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমার যেহেতু সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে কিনা আমি এটা দেখা লাগবে, সেজন্য নিউ ট্যাবে আবার এটারে কি করব, নিউ ট্যাবে ওপেন করে নেব। এই যে এখানে নিউ ট্যাব কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন করে আমি যে আবার চলে যেতে হবে সাবস্ক্রাইবারে। একটু আগে যে সোলাইমান সুকন যে অ্যাড করছি এটা দেখ অ্যাড হয়েছে কিনা। এইবার আমার আবার আরেকটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, তাহলে এইটার আমি এখানে সেভ দিয়ে দেব। এরপরে আবার যাব যে ইন্টিগ্রেট ইমেল অটোমেশন, তাইলে আমার এই সিআরএম অ্যাড হয়ে গেল লিড, তাইলে ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম এটাতে যেতে হবে। এটার জন্য তাইলে আমার যেটা করতে হবে, এই যে অটোমেশন, এখানে ভিজুয়াল অটোমেশন, এখানে আরও অনেকভাবে করা যায়, আমরা ভিজুয়াল অটোমেশনে চলে গেলাম। এখান থেকে নিউ অটোমেশন। ওকে, এখান থেকে তুমি এগুলাও চুজ করতে পারো, আমরা এমটি থেকে শুরু করব, স্টার্ট ফ্রম স্কার্টস এখান থেকে শুরু করব। এখান থেকে এই যে স্টার্ট ব্রাউজিং করা যায়, আমরা স্টার্ট বিল্ডিং থেকে শুরু করি। তাহলে এখান থেকে যেটা হবে যে জয়েন এ ফর্ম এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যানি থাকবো, একটু আগে আমরা যেটা বানাইছি পার্নেল ল্যান্ডিং পেজ, এই যে এটার নাম দেখো, এটার নাম কিন্তু এটাই হয়েছে, এই যে পার্নেল ল্যান্ডিং পেজ, তাই না? এইটার নামটা এখানে শো করতেছে। তাহলে আমরা এটা এখান থেকে চুজ করে দেব, দিয়ে অ্যাড ইভেন্টে ক্লিক করব। এরপরে এটা ওপেন হবে, ওপেন হলে এখানে এই যে প্লাস সাইন এটাতে ক্লিক করব। এখান থেকে একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা দিব কি, যে ওপেন করবে ইমেল ওপেন এখানে ক্লিক হবে। ক্লিক করলে এখানে যে ইমেলটা ওপেন করবে একদিন বা 2 দিন যে কয়দিন চাও দিতে পারো, টু ক্লিক করে অ্যাড কন্ডিশন দিব। ঠিক আছে, তাইলে কেউ যদি 2 দিনের ভিতরে ওপেন করে তাহলে সে হবে আমাদের কি সাবস্ক্রাইবার লিস্টে চলে আসবে। ঠিক আছে, তাকে আমরা মুভ সাবস্ক্রাইবারে দিব। এখান থেকে এক্সিট দিস অটোমেশন, এখান থেকে এই অটোমেশনটা এই পর্যন্তই। ঠিক আছে, আর ওকে হয়ে গেছে। আবার সেম এই সাইডে আমরা একটা অটোমেশন দেব, সেটা হচ্ছে যারা মানে ওপেন করবে না তাদেরকে আমরা রাখবো আনসাবস্ক্রাইবার। ঠিক আছে, আনসাবস্ক্রাইব, এরপরে অ্যাড অ্যাকশন এখানে ক্লিক করবো, ইয়েস। এতটুকু বুঝছো? আমাদের মানে এই যে ইমেল অটোমেশনের এই যে ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল অটোমেশন সিস্টেম এটা কমপ্লিট। ওকে, টেস্ট দ্য প্রসেস অ্যান্ড কালেক্ট ফিডব্যাক আমরা একটু আগে টেস্টও করছি। এখন আমাদের যে ওভারঅল প্রসেস যেটা বলছে যে একটা ইমেল ফর্ম বানাইছি, সেটা কি ইনসেন্টিভ মানে লিড ম্যাগনেটে কনভার্ট করতে সেটাও আমরা বানাইছি। ঠিক আছে, এখানে অটো সিলেক্ট করে দিছি, এই যে লিড ম্যাগনেট এখানে ডাউনলোড করে অ্যাড করে দিছি। এরপরে আমরা এসে সাবস্ক্রাইবার দেখছি, আমাদের সাবস্ক্রাইবার অ্যাড হয় কিনা সেটাও আমরা চেক করছি।
এটা এভাবে ওপেন করে রাখতে হবে যাতে ওই ইয়া আইসা দেখে যে না সাবস্ক্রাইবার এখানে অ্যাড করলে অ্যাড হচ্ছে, ঠিক আছে। এরপরে অ্যাসোসের একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে যে আপনি যে এই লিড ম্যাগনেটটা বানাইছেন, এটা যে এখানে যে সাবস্ক্রাইবারের লিস্টটা এখানে আছে, এই যে সাপোজ এই যে আমি এক্সাম্পলে এই ইমেলটা দিছি, এটাতে কি গেছে? কোনটা গেছে? এই যে এখানে পিডিএফ যে ইনসেন্টিভ বা যে পিডিএফ বইটা রিওয়ার্ড হিসেবে দিছি, তখন এটা বলবা যে আসলে এটা হয় কি ফ্রি ইউজ করা তো এই জন্য যায় না, পেড হইলে আবার যাইতো, ঠিক আছে। তো এই জন্য আর কি ওটা দেখাইতে পারতেছি না, তবে পেড হলে এটা দেখানো যেত, যেহেতু আমরা এই একদম পারপাজে ইউজ করতেছি, আমরা এমনি টেস্ট করে দেখছি এটা কাজ করে, ঠিক আছে। যে এখন পেটের জন্য হচ্ছে না, এই সে এতটুকুই জিজ্ঞাসা করবে, এরপরে বলবে যে দেখি অটোমেশন কেমনে করছেন, তখন এটা বলবে যে আমি অটোমেশন ওপেন করছি, যে আমার সাবস্ক্রাইবার হবে, যে ওপেন আমার সাবস্ক্রাইবার আসবে, এরপর আর যে 2 দিনের ভিতরে ওপেন করবে সে আনসাবস্ক্রাইব যাবে। তাই সে বলবে যে আপনি তো আরও অনেক কিছু করতে পারতেন, তখন বলবো যে স্যার আমি আসলে আরও এত কিছুতে যাইনি, আমি সংক্ষেপে এটা শেষ করছি আর কি। ক্লিয়ার? এরপরে যদি বলে না আপনি আর একটু ইয়া করে ঘুরে ঘুরে দেখান, তাহলে স্যার বলবা যে স্যার আপনি কীভাবে দেখাবে, সেই ওইভাবে দেখাবো, সমস্যা নেই, এটাকে আর একটু বিস্তরভাবে নিজে প্র্যাকটিস করে দেখাবা। ক্লিয়ার এ পর্যন্ত? এই এখানে সব বিস্তারিত দিয়ে দিছে কিভাবে, যেভাবে আমি পারফর্ম করছি এখানে ওগুলাই বলা হয়েছে, ঠিক আছে। আর এই প্রতিটা জবই এভাবে ট্যাব ওপেন রাখবা যতক্ষণ পর্যন্ত অ্যাসেসরে দেখবে না। ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ।